বাঙালিদের খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পিঠা হলো ভাপা পিঠা। সেটা আমি বানিয়েছি কিভাবে তোমাদের সাথে শেয়ার করব। আমি 3 রকম স্টাইলে বানিয়েছি। তো দেখো, আমি এখানটায় 3 কাপ চাউল গুঁড়ো নিয়ে নেব, শুকনো চাউল গুঁড়ো। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব। তোমরা দেখো আমি কিভাবে মাখছি। বেশি জল দেব না, একটু একটু জল দিয়ে আমি এরকম করে মেখে নেব। দেখো, মুঠো বাঁধলে এরকম হাত দিয়ে ভেঙে দিলেই হয়ে যায়। তো দেখবে এটা হয়ে গিয়েছে। এখন একটা চালনির সাহায্যে আমি চেলে নেব। এভাবে চেলে নিলে পিঠাটা খুব সফট হবে এবং টেস্টিও হবে। তো দেখো, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটু নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি। এটা আমি বাটিতে বানাবো। আর তোমাদেরকে তো বলছি আমি 3 রকম স্টাইলে বানাবো। প্রথম স্টাইলটা হলো বাটিতে, আর তারপরে দেখো আমি পাটালি খেজুরের গুড় দিয়ে দিয়েছি গুঁড়ো করে। তারপরে আবার চাউল গুঁড়োটা দিয়ে দিয়েছি উপরে। এখন একটা নেকড়া দিয়ে আমি এভাবে ভাপে বসিয়ে দেব। আমার রাইস কুকার ছিল, সেটাকে আমি এভাবে বানিয়ে নিয়েছি, ঢাকনাটাতে দিয়ে দিয়েছি। এখন উপরে আমি একটা বাটি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব, 10 মিনিট রেখে দেবো এভাবে। তারপরে হয়ে যাবে পিঠাটা। তো দেখো আমার হয়ে গিয়েছে প্রথম পিঠাটা। দেখতে খুবই সুন্দর হয়েছে। আর সেকেন্ডটা হলো এভাবে তেলের কাপে আমি বানাবো। একটু গুড় দেব, এটাতে একটু নারকেল কুড়ানো দেব, তারপরে আবার চাউল গুঁড়োটা দিয়ে দেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। তো দেখো, আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি সিটিটা খুলে দিয়েছি। তারপর আমি এটাতে বসিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। হয়ে গেছে আরেকটা পিঠা। আরেকটা বানাবো, যে রাইস কুকারের ঢাকনাটা ছিল বাপে বানানো, আমি সেটাতে চাউল গুঁড়ো দিয়ে দেবো এখন। তোমরা এইভাবে বানিয়ে দেখো, আর এভাবে একবারে চটজলদি হয়ে যায়। তারপর আমি গুড় দেব, খেজুরের গুড়। তারপরে আবার একটুখানি নারকেল কুড়ানো দেব, তারপরে চাউল গুঁড়ো দেব। এটা অনেকটা কেকের মতন লাগে দেখতে, একবারে হয়ে যায় একটা একটা না বানিয়ে। তোমরা এভাবেও বানাতে পারো। আমি কাপড় দিয়ে ঢাকাটা দিয়ে দেব, দিয়ে আমি সসপ্যানটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখো আমার হয়ে গিয়েছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকে আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো আমার হয়ে গিয়েছে। এটা আমি এখন একটা প্লেটে নামিয়ে নেব। আর পিঠাগুলো খুব সফট হয়েছে, তো দেখতেই পাচ্ছ। আমি চাকু দিয়ে এখন কেটে নেব। আর এটাতে তোমরা বাচ্চাদের দিলে চকলেটও দিতে পারো। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।